ফের সীমান্তে উত্তেজনা, নতুন করে সেনা মোতায়েন হচ্ছে ভারতের জম্মু কাশ্মীরে। কোনো রকম উস্কানি ছাড়াই ভারতের দিকে গোলা বারুদ ছুটে আসছে পাকিস্তান থেকে, এমন দাবি ভারতের। এজন্য পাকিস্তান সেনা ও সীমান্ত বাহিনীর দিকে আঙুল তুলছে তারা। সীমান্তে সেনা বাড়িয়েও শান্তি নেই। কাশ্মীরে অবস্থান করা ভারতীয় সেনাবাহিনীর দিন কাটছে আতঙ্কে। যে কোনো সময় যে কোনো ধরনের আক্রমণের আশঙ্কা করছেন তারা। এদিকে নিপীড়িত কাশ্মীরও ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। এর মাঝেই রহস্য ঘনিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সম্প্রতি এক বক্তৃতায়। তিনি বলেছেন, আমরা একদিন না একদিন ভারতকে হারাবো, আর তা না করতে পারলে আমার নামও শাহবাজ শরীফ নয়। আমরা দিনরাত পরিশ্রম করে পাকিস্তানকে একটি মহান জাতিতে পরিণত করব এবং ভারতের থেকে এগিয়ে যাব। যদিও এই কথা শাহবাজ ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়ার জন্য বলেননি, তবুও এই কথার গভীর তাৎপর্য খুঁজতে হচ্ছে নয়াদিল্লিকে। কারণ কাশ্মীর ইস্যুতে হঠাৎ করে সরব হয়ে উঠেছে ইসলামাবাদ। ভারতের বিরুদ্ধে কাশ্মীরের নির্যাতন নিপীড়ন নিয়ে জাতিসংঘের কাছেও অভিযোগ তুলেছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এর আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ঘোষণা করেছিলেন, একদিন পুরো কাশ্মীরই হবে পাকিস্তানের অংশ, আর প্রয়োজনে কাশ্মীরের জন্য তিনি আরও 10টি যুদ্ধ করার ঘোষণাও দিয়েছেন। তার ঘোষণার পর থেকে কাশ্মীর নিয়ে সজাগ মোদি প্রশাসন। এবার সেই সতর্কতায় আরও ঘি ঢেলেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তিনিও মোদি প্রশাসনকেই নিশানা করেছেন। অশান্তি ও বঞ্চনার জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে দায়ী করছেন। 2018 সালের পর প্রথম নির্বাচিত সরকার পেয়েছে জম্মু ও কাশ্মীর, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলটির নতুন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ মনে করেন, সেখানকার পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। 2019 সালের আগস্টে 370 ধারা বাতিলের পর জোর করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে কেন্দ্র। দিল্লিতে একটি আলোচনা সভায় জম্মু ও কাশ্মীরের অশান্ত পরিস্থিতির জন্য সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে দুষছেন ওমর। তিনি বলছেন, 370 ধারা বাতিলের পরে কাশ্মীর উপত্যকায় জোর করে স্বাভাবিকতা ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা ছিল না, ছিল বল প্রয়োগ। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, শবে বরাতের দিন শ্রীনগরের জামিয়া মসজিদ বন্ধ রাখা হয়েছিল। এরপরে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় তার প্রভাব কিন্তু ক্ষণস্থায়ী হতে বাধ্য। এর আগে ওমর যখন মুখ্যমন্ত্রী পদে ছিলেন তখন জম্মু ও কাশ্মীর ছিল রাজ্য। পুলিশ আমলাদের মোতায়েন ও বদলি করার দায়িত্ব ছিল রাজ্যর হাতে। কিন্তু এখন জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের হাতে পর্যাপ্ত ক্ষমতা না থাকলে তা জন আদেশের প্রতি মর্যাদাসূচক নয় বলেও দাবি করেন ওমর। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।